আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও কিন্তু খুব ভালো আছি। তবে বেশ কয়েকদিন ধরে গরমের পরিমাণটা কিন্তু খুব বেড়েছে। তো সকালবেলা উঠে দেখো তোমাদের সামনে আগে আসলাম, তোমাদের সাথে এসে কথা বললাম, তারপরে হচ্ছে সমস্ত কাজবাজ করব, রান্নাবান্না কি করি না করি সমস্ত কিছুটা শেয়ার করব। তো চলো আজকে একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি, সারাদিনের রুটিন। আজকে বাড়িতেই থাকবো, আজকে আর কোথায় যাচ্ছি না, কদিন ধরে তো সেইভাবে ব্লগ দেওয়া হচ্ছে না। তো চলো আজকে সকাল থেকে এই যে দেখতে পাচ্ছ নাস্তা এসে গেছে, তো বাইরে থেকে আজকে নাস্তা আনা হয়েছে আর ওইদিকে কিন্তু বাজারও এসে গেছে। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে করে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো নাস্তায় দেখো কি কি আছে, এখানে আছে হচ্ছে হালুয়া পুরি, আর আছে জিলেপি, তারপরে আছে ডাল পুরি। তো চলো ঝটপট করে নাস্তাটা সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি সবজি বাজার এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ একটা কত বড় সাইজের কুমড়ো, তো এইটা হচ্ছে মামিরা দিয়ে পাঠিয়েছে, এটা বাজার থেকে আনা হয়নি। তো অনেকটা বড় সাইজের, ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু বিশ্বাস করো এত বড়। এটা আমরা দুদিন ধরে রান্না করেছি, কিন্তু এখনও ফ্রিজে রাখা আছে, এটা বেশ কিছুদিন আগের ভিডিও। আর এই যে পুঁই শাকটা দেখতে পাচ্ছ, তো কুমড়োটা দিয়ে রান্না করার জন্যেই আনা হয়েছিল। আর কুমড়ো পুঁই শাকের তরকারি কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর এই যে দেখো পুঁই শাক, বেগুন, তারপরে আছে করলা, আর ছোট্ট মতো একটা লাউ আনা হয়েছে, তারপরে সজনে ডাঁটা, তো এগুলো সব আনা হয়েছে বাজার থেকে। তো চলো আজকে কি কি রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে কুমড়োটা করব না, আজকে করব হচ্ছে চিকেন আনা হয়েছে আজকের জন্যে, চিকেন করব। আর এখানে দেখো গিমের শাক আনা হয়েছিল, তো সেই গিমের শাকটা চচ্চড়ি করব আলু দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ ডাঁটা, আলু, বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি হবে। আর হবে সেটা হচ্ছে করলা আলুর একটা ভাজি, আর আমডাল ছাড়া তো ভাতই কেউ খাবে না। যেই থেকে গরম পড়েছে রোজ দিনই বলতে পারো আমডালটা আমাদের বাড়িতে হচ্ছে, এটা করতেই হবে, এত সবার পছন্দ। তো চলো অনেকগুলো রান্না আছে, 5 রকমের রান্না, বুঝতে পারছো এই গরমে জ্বলে পড়ে এত রান্না করতে কী যে কষ্ট। আমরা যারা গৃহিণীরা রান্না করি তারাই জানি কত কষ্ট। তো ঝটপট করে রান্নাগুলো এক এক করে নেব। চিকেনটা আজকে দেখছো কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে করছি, একটু ঝাল মতো করে। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনটাকে আমি ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি, কেন কি সন্ধ্যায় বানাবো হচ্ছে রেশমি কাবাব। তো ফার্স্ট টাইম বাড়িতে বানাবো, তো কেমন হয় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো তার জন্যে যা যা লাগবে সেগুলোই আমি রেডি করে এখন থেকে ম্যারিনেট করে ওইটা রেখে দিলাম। আর এখানে দেখো আমার ভাজিটা হয়ে গেছে, তো রান্নাবান্নাও সব হয়ে গেছে, তোমাদেরকে আর ক্যামেরা করতে পারিনি। তো রান্না করে নিয়ে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম কি কি রান্না করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কাপড়, এখনও অবধি কাপড় কাচা হয়নি, বুঝতে পারছো এতগুলো রান্না বান্না করে এবার যাব হচ্ছে কাপড় কাচতে। তো কি বলবো, প্রত্যেকটা মানুষের না এই গরমে ছুটি থাকে, কিন্তু আমাদের গৃহিণীদের কোনো দিন ছুটি থাকে না। তো সেটাই হাজব্যান্ডকে বলছিলাম, তো তখন আমাকে একটা কথা বললো যে দেখো তোমরা যাই কাজ করছো নাই করছো, তোমরা তো ঘরের মধ্যে থেকে করছো, মাথার ওপরে ছাদ আছে, মাথাটা ঢাকার মতো ছাউনি আছে, কিন্তু কোনোদিনও কি ভেবে দেখেছো কিছু এমন মানুষরাও আছে যারা এই কঠোর রোদে কঠোর পরিশ্রম করে, কিন্তু তাদের মাথাটা ঢাকার মতনও ছাদ থাকে না। এই রোদেতেই তাদেরকে পরিশ্রম করতে হয়, সারাটা দিন এই রোদের মধ্যেই তাদেরকে থাকতে হয়, তাদের কষ্টটা কতটা হয় ভেবে দেখো তো। আমি বললাম হ্যাঁ, এই কথাটা তো একদম ঠিক কথা গো। মনে রাখবে জীবনে পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া জীবনে কোনো দিনও কিন্তু মানুষ আগে বাড়তে পারে না। কঠোর পরিশ্রম করলেই একটা ভালো তুমি সময় দেখতে পাবে, ভবিষ্যতে যে একটা ভালো দিন দেখতে পাবে। তো সেই জন্যে পরিশ্রম করা, মেহনত করা প্রত্যেকটা মানুষের দরকার। এইগুলো না থাকলে মানুষ বুঝবে না। মানুষ যদি সব কিছু সহজে পেয়ে যাবে তাহলে মানুষ বুঝবে কী করে।
তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এর ফাঁকে অনেকটা সময় চলে গেছে। আমি কাপড়গুলো কাচলাম, কেচে ধুয়ে মেললাম, আর হচ্ছে রান্না বান্নাগুলো সমস্তটা করলাম, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো সব কিছু করে তো এখন দেখো বিকেলের দিকে এখন যেটা করছি সেটা হচ্ছে আমের আচার বানাচ্ছি। তো আজকে বাজার থেকে আম নিয়ে আসা হয়েছিল, তো সেইটারই এখন শাশুড়ি বৌমা দুজনে মিলে চলে আসছি কিচেনে আচার বানাতে। কি বলো তো, আমের সিজনে আমের আচার করব না এটা তো হতেই পারে না। আর সবাই জানো এখন আমের সিজন চলছে, তো প্রত্যেকটা বাড়িতেই আমের আচার এগুলো তো হবেই মাস্ট। তো আমাদেরও করছি, আর আমাদের প্রত্যেক বছর করে, মা করে, আমার মানে শাশুড়ি মা খুব দারুণ আচার বানায়। তো আমি পারি না এসব আচার টাচার, আমি এই যে দেখো মা বলে বলে দিচ্ছে, আমি সেইভাবেই এক এক করে মশলা দিচ্ছি আর নেড়ে নেড়ে করছিলাম। তো দু রকমের আচার হবে, এইটা করব হচ্ছে চাশনি, ফার্স্টে যেটা করছি এখন বানাচ্ছি হচ্ছে চাশনি। তো এইটা হয়ে গেলে তারপরে করব হচ্ছে গুড়ের আচার। তো দু রকমের আচার করব আজকে। আর এইটাকে যে জেলির আচার আমরা বলি, সেইটাকে এখানে কলকাতায় বলে চাশনি, দেশের লোকেরা আমরা বলি জেলির আচার। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম। তো চলো, আচার কারা কারা তোমরা পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেক সুন্দর, অনেক টেস্টি হয়েছে, কি বলবো, এত ভালো বানিয়েছে। তো বিয়ের পর যখন আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমি মনে করেছিলাম সব বাইরে থেকে কেনা আচার। আমার বিশ্বাসই হচ্ছিল না যে এত সুন্দর করে বাড়িতে বানিয়েছে। তো এর মধ্যে যা যা দিবার সমস্ত কিছু দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে মানে যতক্ষণ নামটা গলছে ততক্ষণ অবধি এটাকে করতে হবে। তো এই যে দেখো পুরো হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। তো এবার এইটাকে একটা জায়গায় ঢেলে আরেকটা যে আচারটা বানানো হবে তো সেইটা এবার করব। কত সুন্দর সুন্দর পাকা পাকা আম বাজার থেকে আনা হয়েছিল আচার করার জন্য, তার মধ্যে এতগুলো পাকা বেরিয়ে গেছে। তো এগুলো এখন নুন ঝাল সব মশলা মাখিয়ে খাবো। দেখছো, দেখেই লোভ লাগছে। এই দেখো কে খাবে, চলে আসো। তো এইটাকে এখন একটু রোদে মাখাবো, তারপরে এটা খাবো। তো দেখলেই কিছুটা পাকা বেরিয়েছিল, তো সেগুলো সব মশলা মাখিয়ে কিছুটা খেলাম, আর বাকিটা পাকা আমেরই আচার করা হয়ে গেছিলো। বিয়ের আগে জানো তো এইভাবে কিন্তু আম কাঁচা মাখিয়ে আমরা সব বন্ধুরা মিলে একসাথে বসে প্রত্যেক দিন দুপুরবেলা খেতাম। তো সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। তো এই যে গুড়ের আচারটাও দেখো হয়ে গেছে, ওইটার ভিডিও করে তোমাদেরকে দেখালাম না। তারপরে দেখো আমার ছেলের আবদার যে মা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও, ফ্রেঞ্চ ফ্রাই খাবো। বলো কি চাই? ফ্রেঞ্চ ফ্রাই খাবে তুমি? এই নাও তোমার ফ্রেঞ্চ ফ্রাই, খেয়ে বলো কেমন হয়েছে। এখানে দাঁড়াও। তো আচার করে তারপরে দেখো ওকে বানিয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই। এখন যেহেতু একটু বড় হচ্ছে, আস্তে আস্তে করে না সব জিনিসই খেতে শিখছে। জানো তো, আমার কাছে আবদার করে মাঝে মাঝে, মা এটা বানিয়ে দাও, মা ওইটা বানিয়ে দাও। তো এই জিনিসটা যে আমার কি ভালো লাগে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে তখন আমি ভাবি যে এই তো সেদিন হলো, এত ছোট ছিল, কথাও বলতে পারতো না, আর সেই বাচ্চাটা আমার এত বড় হয়ে গেছে, এখন আমার কাছে আবদার করে মা এটা বানিয়ে দাও, ওইটা বানিয়ে দাও। তো এই জিনিসটা মানে এই মেমোরিগুলো কি বলবো, সত্যি অনেক সুন্দর। তো এই সময়টা অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমার যেন মনে হয় যে এই সময়গুলো যদি ধরে রাখতে পারতাম, আটকে রাখতে পারতাম না, খুব ভালো হতো। তো ভাগ্যিস মানে মাঝে মাঝে ভাবি যে ইউটিউবে যদি না আসতাম, ইউটিউবে ভিডিও যদি না করতাম, এই সুন্দর মেমোরিগুলো কিন্তু মিস করে যেতাম। তো আমি থাকি বা নাই থাকি, আমার এই সুন্দর মেমোরিগুলো কিন্তু সারা জীবন রয়ে যাবে। তো এখন দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম, কাবাবগুলোকে এবার এক এক করে সব করব। তো তোমাদেরকে দেখিয়েছিলামই সকালবেলা সমস্ত মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে দেখো এরকম করে নিলাম রোলের মতো, এবার এগুলোকে হালকা হাতে ভেজে নেব। তো খুবই টেস্টি হয়েছিল, খুব দারুণ হয়েছিল, আর খুব সফট হয়েছিল। প্রথমবার বাড়িতে বানালাম, খুব ভালো হয়েছিল। তো তোমরা যারা এখনও অবধি ভিডিওটা দেখছো, আর ভিডিওটা যদি কোনো কারণে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তোমাদেরকে, তো তোমরা যারা এখনও অবধি এই পর্যায়ে এসে লাইক কমেন্ট করতে ভুলে গেছো, তো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে দিবে আর একটা লাইক করে দিবে।
তো দেখো খুব সুন্দর করে সবগুলো এখানে হয়ে গেছে। তো এবার আমি দেখো সবাইকে দেব। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।